হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সের 27 তারিখে রিলিজ হওয়া একটি সিনেমা, যেটা নাম হচ্ছে অ্যাকিউজ, স্টারিং কঙ্কনা সেন শর্মা অ্যান্ড প্রতিভা রান্থা। এই ফিল্মটাকে প্রডিউস করেছে ধর্মা প্রোডাকশন, কারণ জোহরের এবং আধার পুনেওয়ালার প্রোডাকশন হাউস। তো এই ফিল্মটা 27 তারিখ নেটফ্লিক্সে রিলিজ হয়। আমি তখন দেখিনি এবং আমি তখন কোনো জায়গা থেকে আমার অতটা মনেও ছিল না যে ফিল্মটা আমার দেখতে হবে। বাট ফাইনালি এখন আমি ফিল্মটাকে কমপ্লিট করলাম। ঠিক আছে, কেমন লাগলো আমার এই নেটফ্লিক্সে রিলিজ হওয়া অ্যাকিউজ সিনেমাটা? অ্যাকিউজ, যাতে লিড চরিত্রে কঙ্কনা আর প্রতিভা রান্থা আছে, এবং এই প্রতিভা রান্থা, যাকে আপনারা সকলেই জানেন, লাপাতা লেডিসের মাধ্যমে সে ডেবিউ করে ইন্ডাস্ট্রিতে, এবং তার এটা সেকেন্ড ফিল্ম। এবং সে একটা ওয়েব সিরিজ করেছে এর আগে আমাদের সঞ্জয় লীলা ভানসালির সাথে, ওই হীরা মান্ডি বলে। তো এই ফিল্মটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই ফিল্মটা, সেটা এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো এই সিনেমাটা? এক লাইনে যদি এই ফিল্মটাকে রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা খুবই একটা অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ একটা ফিল্ম মনে হয়েছে। ফিল্মটার মধ্যে আমি কোনো জান, কোনো সুখ, কোনো সেরকম খুশি আমি পেলাম না এই ফিল্মটার মধ্যে। এই ফিল্মটার গল্পটা হচ্ছে, যেখানে কঙ্কনা সেন অ্যান্ড প্রতিভা রান্থা, তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। ঠিক আছে, এবার হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, হাজব্যান্ড ওয়াইফই তারা। আপনারা এবার বলবেন যে দুজনেই তো মেয়ে, দুজনে কী করে হাজব্যান্ড ওয়াইফ হলো? তুই শালা ভুলভাল বলছিস, গাঁজা খেয়ে আছিস। তো না, সেটা ভুল কথা, আমি ঠিকই বলছি। দুজনে এখানে হাজব্যান্ড ওয়াইফ, বাট কী কারণে, এই সরি মানে কারণ বলছি, তারা হাজব্যান্ড ওয়াইফ হলো কী করে সেটা জানতে গেলে ফিল্মটা দেখতে হবে। তার পাশাপাশি ফিল্মটা যেটা গল্পটা, এখানে কঙ্কনা সেন শর্মা সে লন্ডনের একটা হসপিটালের এইচওডি, অ্যান্ড তার সাথে সাথে গাইনিকোলজিক্যাল সার্জেন। ঠিক আছে, সে হচ্ছে এই হসপিটালে। ঠিক আছে, এবার কোনোভাবে তাকে ফ্রেম করা হচ্ছে যে সে সেক্সুয়ালি হ্যারাস করে তার পেশেন্টদের। ঠিক আছে, এবং তাকে কাইন্ড অফ একটা অ্যাবিউজ টাইপ করে সে তার পেশেন্টদের। তো কঙ্কনার ওপরে এই অ্যালিগেশনটা লাগছে, এবং ফাইনালি কঙ্কনা এটা ইনভেস্টিগেশন করছে। সে কি খুঁজে বার করতে পারবে যে এই অ্যালিগেশনগুলো কে লাগাচ্ছে, এবং সত্যি কি এগুলো অ্যালিগেশন, নাকি কঙ্কনা সেনের ক্যারেক্টারের মধ্যে সত্যি কিছু একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো সেই সব জানতে গেলে আপনাদের এই ফিল্মটা দেখতে হবে। দেখুন, ফিল্মটার যে কী বলবো, টপিক বা ফিল্মটার যেই স্টাইলে চলতে থাকে, ফিল্মটা একটা দিকে এই যে ইনভেস্টিগেশন যে ব্যাপারটা, এটা সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম। ঠিক আছে, এই যে সাসপেন্সটা বা এই যে প্লটটা, যে কে করছে, ঠিক আছে, কীভাবে করছে, সেটা নিজেদের মধ্যেই কেউ হবে, সেই অ্যাকিউজটা কেউ সেই সাসপেক্টটা কেউ নিজেদের মধ্যেই হবে। তো এরকম একটা থিঙ্কিং, এরকম একটা মাইন্ডসেট আপনার তৈরি হবে। এবার সেটা ঠিক আছে, যেই করুক, বাইরের লোক করুক, ভেতরের লোক করুক, এবং এইরকম ফিল্মে সবসময় ভেতরের লোকই কেউ হয়, এটা আমরা সকলেই জানি, এটা বাইরের লোক কেউ হয় না। বাট এই যে ইনভেস্টিগেশনটা চলছে, ঠিক আছে, তার মধ্যে যে মজা, তার মধ্যে যে একটা এঙ্গেজিং ফ্যাক্টর, সেটা কিন্তু এই ফিল্মটার মধ্যে কোথাও নেই। এই ফিল্মটার মধ্যে না সেরকম কোনো হ্যাপনিং কিছু নেই, যে কিছু একটা জিনিস হচ্ছে স্ক্রিন প্লের মধ্যে, বা এরকম কোনো একটা ইনভেস্টিগেশন যেখানে এখানে গিয়ে আটকে যাচ্ছে, খুবই চালাক যে এখানে এই জিনিসটাকে করছে। এই ফিল্মটা অনেক কিছু ডিল করছে। একদিকে এই যে এটা দুজন হাজব্যান্ড ওয়াইফ, সেটার একটা জিনিস ডিল হচ্ছে। ঠিক আছে, সেটাকে সমাজ কিভাবে নিচ্ছে সেটাকে দেখাচ্ছে, যদিও এটা খুব হার্ডলি, খুব ডিপলি এটাকে খুব যেটা বিচ্ছিরি ব্যাপার, ঠিক আছে, সেরকম কিন্তু দেখায়নি ফিল্মটার মধ্যে। এবং তার পাশাপাশি এখানে কঙ্কনা এবং প্রতিভা রান্তার সম্পর্কটা এখানে দেখাচ্ছে। এখানে কঙ্কনার দিক থেকে যে একটা ব্যাপার, সে কাইন্ড অফ একটা কী বলবো, সবার সাথে তার সম্পর্ক কী করে, কেন, সেইগুলো সেটা একটা দিক দেখাচ্ছে। এবং একটা টাইমের পর আপনি এই ক্যারেক্টারটার উপর সত্যি সন্দেহ করবেন। তো ওই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। কঙ্কনা সেন এতটাই সুন্দর পারফরমেন্স দিয়েছে, তার ক্যারেক্টারটা না এমনভাবে লেখা হয়েছে যে আপনি যখন ফিল্ম দেখবেন আপনার মনে হবে যেন সত্যি এই ক্যারেক্টারটার মধ্যে কিছুটা গন্ডগোল আছে। ঠিক আছে, বাট আপনি বুঝবেন একটা টাইমের পর, আপনি এটা ফিল করবেন যে না, সত্যি কিছু একটা ব্যাপার আছে। বাট যখন কিছুটা ফিল্মটা এগোবে, তখন আপনি আবার একদিকে আপনার মনেও হবে যে না, কিছুই না, ফিল্মটা এইভাবে বলার চেষ্টা করছে, এবং এইটা সেইভাবেই হয়। আমি যেভাবে এক্সপেক্ট করেছিলাম ফিল্মটা সেইভাবেই বেরোয়, এবং ক্লাইম্যাক্সও অতটা আপনাকে হেভি স্যাটিসফাইড করে না। এবং যে যার ব্যাপারে উঠে আছে এখানে, যে অ্যাকচুয়ালি মেন এখানে সাসপেক্ট, তাকে আপনি একদমই আন্দাজ করতে পারবেন না যে এই লোকটা, কারণ তাকে একবারই স্ক্রিনে দেখাবে, একবার থেকে দুবার, যার কারণে আপনি ধরতে পারবেন না। বাকি আপনার মনে হবে এই যাদেরকে অনেকবার দেখানো হচ্ছে স্ক্রিনে, তাদের মধ্যেই কেউ হবে। বাট যেভাবে গল্পটা এগোয় বা স্ক্রিন প্লেটা যেভাবে লেখা হয়েছে, ঠিক আছে, তো সেটা আমার অতটা হেভি লাগেনি। ইনভেস্টিগেশনটা একদমই ফ্ল্যাট গেছে আমার জন্য, অতটা একদম খুব স্যাটেল ওয়েতে ইনভেস্টিগেশনটাকে রাখা হয়েছে, যার মধ্যে কোনো এক্সপেক্টার নেই, কোনো মজা দিচ্ছে না আপনাকে। হ্যাঁ, প্রতিভা রান্থা এবং কঙ্কনা সেনের পারফরমেন্স ভালো। তাদের এই ফিল্মটা যেহেতু পুরো একটা পারফরমেন্স ওরিয়েন্টেডই ফিল্ম, ঠিক আছে, যার কারণে প্রতিভা স্পেস পেয়েছে, সে দারুণ পারফরমেন্স দিয়েছে এবং তাকে দেখতে খুব মিষ্টি লাগে। তার পাশাপাশি কঙ্কনা, সে তো কঙ্কনা সেন শর্মার পারফরমেন্স নিয়ে আমি আর কি বলবো, সে সবসময় সেরা, সে দারুণ পারফরমেন্স দেয় সব জায়গায়। ফিল্মের মিউজিক আমার একদম ভালো লাগেনি। ঠিক আছে, ফিল্মটা প্রোডাকশন হাউস যেহেতু ধর্ম প্রোডাকশন, তাই জন্য খুব আপনাকে হাই একটা পলিশড একটা প্রোডাকশন হাউস, কী বলবো, আমাদের এর থেকে ড্রেস থেকে শুরু করে সব কিছুই মনে হয়, কস্টিউম থেকে শুরু করে। এবং ফিল্মটা পুরোটাই লন্ডনে শ্যুট করা, 1 ঘন্টা 47 মিনিটের ফিল্ম, কোথাও আপনাকে সেইভাবে হুক করে না। আপনার জাস্ট টাইম পাসের জন্য আপনি দেখলেন, বাট আপনার টাইম পাসটা খুব একটা হেভি
ব্যাপকভাবে হবে না, ঠিক আছে। এবং পুরো ফিল্মটা দেখার সময় আপনারা একটা ওয়েস্টার্ন কালচারের কথা মনে করেন, ওয়েস্টার্ন কালচারের ফিল্মটাকে সেভাবে ডিজাইন করা, যেহেতু বাইরের লোকেশন এবং ফিল্মটার ট্রিটমেন্টটাও ওই রকমই, ঠিক আছে। তো লন্ডনে সব কিছু সেট, তাই জন্য আপনার আরও একটু হলিউডিস যে ভাব সেরকম একটু মনে হবে। তো এই ফিল্মটা ঠিক আছে, আমার একটা ওকে ওকে ফিল্ম মনে হয়েছে, একটা ইনভেস্টিগেশন সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম যদি আমি বলি, একটা ওয়ান টাইম ওয়াচ, খুব অ্যাভারেজ একটা ফিল্ম আমার মনে হয়েছে। দেখুন ফিল্মটার মধ্যে প্লট টুইস্টে কোনো সেরকম কোনো হেভি ব্যাপক চমক নেই, বা ইনভেস্টিগেশনের মধ্যে যে বিষয় এখানে ইনভেস্টিগেশনে চলছে তার পাশাপাশি দুটো সম্পর্কও দেখাচ্ছে, দুটো সম্পর্কের মধ্যে যে কনফ্লিক্টটা সেটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এদের এই ইমোশনটাকে ক্যাপচার করতে গিয়ে ইনভেস্টিগেশনটা কোথাও গিয়ে সেইভাবে হেভি হচ্ছে না, ঠিক আছে, মানে অতটা ব্যাপকভাবে উঠে আসছে না। এবং কঙ্কনা সেন সে যে নিজেও ইনভেস্টিগেশন করছে, সেই ইনভেস্টিগেশন আপনি কোথাও ফিল করতে পারবেন না, মানে সে একটা টাইম পর অন্যদিকে করছে, এর সাথে দেখা করতে যাচ্ছে, তা আপনার মনে হবে যে এর অন্য কোথাও চক্কর আছে। তো এইটা ভালো করেছে যে কঙ্কনা ওই জায়গাটা দারুণ পারফরমেন্স দিচ্ছে, সে ক্যারেক্টারটাকে এমনভাবে পুল আপ করছে যেন আপনার মনে হবে অন্য কোথাও চক্কর আছে, বাট না, তার কোথাও চক্কর নেই আলটিমেট, ঠিক আপনি ফিল্ম দেখলে বুঝতে পেরে যাবেন। তো যারা ভাবছেন যে চক্কর আছে, না চক্কর নেই কিন্তু, ঠিক আছে। তো আপনারা ফিল্মটা দেখুন, আমার একটা ওকে খুবই অ্যাভারেজ ফিল্ম মনে হচ্ছে। আপনাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। সত্যি বলছি ফিল্মটার মধ্যে কিচ্ছু আমি খুঁজে পেলাম না যেটা আপনার আমাকে একটা বেশ ব্যাপক একটা তারিফ করার মতো জায়গা দেবে, শুধু পারফরমেন্স ছাড়া। পারফরমেন্স এই সিনেমাটা খুব ভালো, প্রোডাকশন হাউস খুব ভালো, মানে প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর। বাকি ওভারঅল ফিল্মটা আমার কাছে অতটা হেভি, টেকনিক্যালি ফিল্মটা খুব স্ট্রং, ঠিক আছে, সেটা আপনি ফিল্ম দেখলেই বুঝতে পারবেন। তো এখানে একটা উমেন এম্পাওয়ারমেন্টেরও ব্যাপার আছে। লাস্টে যে আমরা ডায়লগটা শুনতে পাই, যে কনভারসেশনটা হয় কঙ্কনা সেনের সাথে এবং তার ডিনের সাথে, ঠিক আছে, তো সরি ডিনের সাথে বলছি, মানে তার হসপিটালের যে মেন তো তার সাথে সুপারের সাথে, তো সেটা একটা আপনাকে জাগাবে যে মানে কি বলবো এখানে, মানে একটা মেয়ে সে যখন কোনো পদে যায় তখন সেটাকে ভাবায় সে কোনো শর্টকাট বা সে কোনো নোংরা কাজ করেই এসছে, আর যদি ছেলে চলে যায় তাহলে সেটাকে কোনো ব্যাপার কোনোভাবেই কেউ কিছু জিজ্ঞেস করে না। তো এখানে একটা এই যে নারী কেন্দ্রিক যে একটা ব্যাপার, ঠিক আছে, বা উমেন এম্পাওয়ারমেন্ট যে ব্যাপার, বা সমাজ কীভাবে এখনও মেয়েদেরকে দেখে, তাদের চোখে মেয়েদের কী তো সেটাকে এখানে দেখানোর চেষ্টা করে, যে বেশিরভাগ অ্যাকচুয়ালি টার্গেট ওইটাই, যে একটা মেয়ে কখনো একটা হসপিটালের এইচওডি ডিন সে হতে পারে না, ঠিক আছে। এইটাই হচ্ছে একটা লাইনে এই সিনেমার গল্প, একটা লাইনে এই সিনেমার টপিক। আপনারা দেখুন, দিয়ে কমেন্ট করবেন আপনি কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।